টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে শেষ ৮-এর ৬ দলও। নবাগত দল যুক্তরাষ্ট্র, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আন্ডারডগ আফগানিস্তান সুপার 8-এর নাম লেখালেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ফেভারিট পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলগুলোকে। ইতোমধ্যেই ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই ৬ দল নাম লিখিয়েছে সুপার 8-এ। নাম লেখানোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশও। ৪ পয়েন্টস ও .487 রান রেট নিয়ে সুপার 8 এখনও নিশ্চিত করতে না পারলেও সেই পথে বেশ এগিয়ে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে গলার কাটা হয়ে রয়েছে নেদারল্যান্ডস আর নেপাল। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে, আর অপরদিকে নেদারল্যান্ডস গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কার। আর এখানেই রয়েছে ছোট্ট কিন্তু কঠিন এক মারপ্যাচ। নেপালের বিপক্ষে জয় পেলেই শান্ত বাহিনীর সুপার 8-এ যাওয়ার পথে আর কোনো বাধা রইবে না। ৬ পয়েন্ট নিয়ে শেষ ৮-এর টিকিট নিশ্চিত হবে তাদের। কিন্তু যদি কোনো কারণে নেপালের বিপক্ষে বাংলাদেশের পা হরকায়, তাহলে ৪ পয়েন্টস নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হবে টাইগারদেরকে। তবে এই হারের পরও সুপার 8-এর আশা বেঁচে থাকবে বাংলাদেশের। কিন্তু লঙ্কানদের যদি নেদারল্যান্ডস হারিয়ে বসে, তাহলে সেটি টাইগারদের জন্য বিপাকের কারণ হয়ে উঠে দাঁড়াতে পারে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। এখনও পর্যন্ত কেবল এক ম্যাচে জয় পাওয়ায় নেদারল্যান্ডসের পয়েন্টস এখন ২। ডাচরা লঙ্কানদের হারালে তখন তাদের পয়েন্টস বেড়ে দাঁড়াবে ৪-এ। এদিকে বাংলাদেশের পয়েন্টসও ৪, আর শেষ ৮-এর লড়াই তখন নতুন মোড়ক আসবে। ২ দলের পয়েন্ট সমান হয় তখন আমলে আসবে ২ দলের রান রেট। বাংলাদেশের বর্তমান রান রেট .487, অপরদিকে নেদারল্যান্ডসের রান রেট -.408। বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে রান তাড়ায় ৩৮ রানের কম ব্যবধানে হারে, আর অপরদিকে নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ রানের কম ব্যবধানে জিতে, তাহলেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে সুপার 8-এ খেলার। যদি ব্যবধানটা বাংলাদেশের জন্য ৩৮ রানের বেশি হয় আর নেদারল্যান্ডস ১৫ রানের বেশি ব্যবধানে জিতে যায়, তাহলেই বদলে যাবে দৃশ্যপট। বাংলাদেশকে হটিয়ে নেট রান রেটে এগিয়ে গিয়ে তখন বিশ্বকাপের সুপার 8-এ খেলবে ডাচরা। সমীকরণ আরও একটি রয়েছে, সেটি হলো বাংলাদেশের পরাজয় আর নেদারল্যান্ডসের জয়ের ব্যবধানটা হতে হবে ৫৩ রান। যদি আগে ব্যাট করা দল ১৪০ রান করে, যদি এমন ব্যবধান থাকে, তাহলে বাংলাদেশ খেলতে পারবে সুপার 8-এ নেপালের বিপক্ষে হারের পরেও। কিন্তু ব্যবধানটা বেড়ে গেলেই আর আগে ব্যাট করা দল ১৪০-এর বেশি করলেই সেটিতে কপাল খুলে যেতে পারে নেদারল্যান্ডসের। এমন সমীকরণ যেই ম্যাচকে ঘিরে, সেই ম্যাচে কাগজে কলমের হিসেবে বেশ এগিয়েই রয়েছে বাংলাদেশ। ২০১৪ সালের বিশ্বকাপে সর্বশেষ নেপালের বিপক্ষে টি-20 ফরম্যাটে মাঠে নেমেছিল টাইগাররা। প্রথমবারের সেই দেখায় বাংলাদেশ পেয়েছিল ২৭ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়। ১০ বছর পর সেই একই ফরম্যাটে বিশ্বকাপের মঞ্চে এসে ফের দেখা হচ্ছে দুই দলের। পূর্ব নির্ধারিত আইসিসির নিয়ম অনুযায়ী সুপার 8-এ বাংলাদেশ খেলবে D2 হিসেবে। সেক্ষেত্রে সুপার 8-এ বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। এক ডেথ গ্রুপ থেকে ঘুরে ফিরে আবার যেন বাংলাদেশ আরেক ডেথ গ্রুপে পড়বে সুপার 8-এর লড়াইতেও। এখন ভালো করার মন্ত্র একটাই, কঠিনের এই আমি ভালোবাসি আছি, শতরূপে শতবার, যুগে যুগে অনিবার। শুভকামনা বাংলাদেশ। সাহাব সোহাগ, অনফিল্ড।